নমস্কার, ঘর সংসারে সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হয়েছিল ভুনা মুর্গ মশলা, যেটা খেতে ছিল অপূর্ব। একবার খেলে মুখেতে লেগে থাকবে। তো চলুন বানিয়ে দেখা যাক। প্রথমে আধা কিলো চিকেন আমি ভালো করে ধুয়ে নেব। আমি এতে ভিনেগার দিয়েছিলাম যাতে মাংসটা খুব সফট হয়। এরপর একে একে ম্যারিনেট করার জন্য লেবু দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো নুন, হলুদ, হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। এবার মশলার জন্য নিয়ে নেবো পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে একদম কেটে নেবো। আর সঙ্গে আমি কেটে নিয়েছি মোটা মোটা করে আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে টেস্ট খুব ভালো লাগবে। এরপর রসুন আর আদাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। একটা টমাটোকেও সুন্দর করে পেস্ট করে নেবো। এবার মিক্সিং গ্রাইন্ডারে নেবো 1 চামচ জিরে, 1 চামচ ধরে একটা শুকনো লঙ্কা, তো সেটাকেও পেস্ট করে নেবো। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো। এবার বেরেস্তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। বেরেস্তাটাকে বানিয়ে নেবো। এই খাবারের আসল টেস্ট এই বেরেস্তাতেই আসে, যেটাকে বেশি পেস্ট করলে চলবে না, একটুখানি পেস্ট করলেই হয়ে যাবে, যাতে মুখে পড়লে ভালো লাগে। এবার আমি চিকেনগুলোকেও ভেজে নেবো। দেখুন চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এরপর এই চিকেনের তেলেই দিয়ে দেবো এই গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কী নিয়েছি। এই তেলের মধ্যে অনেকটা তেল আছে, তাই এই তেলের মধ্যে দিলে খাবারের টেস্ট বেশি সুন্দর আসবে। এরপর আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সেই জিরে ধনে বাটাটা। এরপর এটাকে দিয়ে ভালো করে আমাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো আমি গোটা লঙ্কা আর সেই টমেটো পেস্টটা। এরপর এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম মাঝখানে আমি। এরপরে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ভালো রকম কষাবো। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরও সেম একভাবে নাড়িয়ে নেবো। এরপর আমি বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিয়েছি। এতে টেস্ট অপূর্ব স্বাদের আসে। একটুখানি জায়ফল দিয়ে দিচ্ছি। এই গরম মশলার ভিডিও আপনাদের লাগলে আমায় কমেন্ট করে জানাতে পারেন। এবার দেখুন কি সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে আমি মাংসগুলো আর আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়াবো যতক্ষণ না মাংসতে একদম গ্রেভিটা লেগে যাচ্ছে। দেখুন কত সুন্দর মাংসতে গ্রেভিটা লেগে গেছে আর তেলগুলো ছেড়ে দিয়েছে। এত অপূর্ব সেন্ট আসবে না, পাড়ার সবাই আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি রান্না করেছিলেন। দেখুন আমি এবার একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি আপনার গ্রেভির ওপর ডিপেন্ড করবে। আপনি যদি শুধু রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে খেলে জলের পরিমাণটা একটু কম দেবেন। একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, এর জন্য ফ্লেভারটা অপূর্ব স্বাদের আসে। দেখুন কত সুন্দর না লাগছে দেখতে। গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করুন। বানিয়ে বলবেন কেমন হয়েছে। খুব সুস্বাদু খেতে হয়েছিল।